গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ অলরেডি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আজকে আমরা দিয়াশাকে দিতে চলেছি বন্ধুরা মিলে আইবুড়ো ভাত। তো কোথায় আমরা আইবুড়ো ভাতটা দিচ্ছি বন্ধুকে সেটা এখন তোমাদের সাথে রিভিল করবো না, ভ্লগে তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পেরে যাবে যে কোথায় আমরা আইবুড়ো ভাতটা দিচ্ছি। আর আমার বেস মেকআপটা কিন্তু অলমোস্ট ডান, শাড়ি পরা বাকি আছে, আই মেকআপটা বাকি আছে, মানে এখনও অনেকটাই বাকি রয়েছে। তো ফুললি রেডি হয়ে দেন তোমাদের সাথে দেখা করছি এবং তোমরা দেখতে থাকো অবশ্যই ভ্লগটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো এবার ভ্লগটাকে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো গাইস রেডি হওয়ার পর ঠিক এরকম লাগছে, অ্যান্ড এই শাড়িটা উইথ দিস ব্লাউজ পরেছি কারণ ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশনটা খুব ভালো যায়, আর তার সাথে এই গোল্ডেন কালারের জুয়েলারিসগুলো পেয়ার করেছি। তোমরা জানিও আমার এই লুকটা কেমন লাগছে। আমি ভাবছি আমার মনে হচ্ছে আমি আইবুড়ো ভাত খেতে যাচ্ছি, জোকস অ্যাপার্ট। তো সব বন্ধুরা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমার দিদিও এখানে রেডি হচ্ছে। তো সবাই রেডি হয়ে গেলে বেরিয়ে দেন তোমাদের সাথে আবার ভ্লগ করছি। দিদি আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। দিদির এটা আউটফিট, এটা আমার আউটফিট। কেমন লাগছে জানিয়ে দুজনকে। তো চলো এবার যাওয়া যাক। দিদি যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পিছে পিছে ভিডিও করতে করতে। দাঁড়া আগে তো। তো আমার বন্ধু এখানে চলে এসছে আর আমরা কেক নিয়ে এসছি। কি কিউট লাগছে, কি মিষ্টি লাগছে আমার বন্ধুকে। ভালো লাগছে সবাইকে, খুব কিউট লাগছে। কি দেখি আমাদের ব্রাইড তুমি দেখি, ভাল লাগছে। এখানে আমরা সবাই চলে এসেছি আর আমাদের ব্রাইড তুমি। হ্যাঁ এক্স্যাক্টলি। না লক করছি কিন্তু আমি এটা মেমোরিজ হিসেবে রেখে দেবো। অটোতে উঠে পড়েছিলাম আমি, দিদি আর ঋষিকা পেছনে বসেছিলাম আর দিদি সামনে বসেছিল অটোতে। আর তারপর এখানে নেমে গেছিলাম হাতিবাগানে। এবার সোজা রাস্তায় আমাদের হেঁটে যেতে হবে। আর শ্বশুরবাড়িতে আমরা ফার্স্ট টাইম আসছি, তাও আইবুড়ো ভাত দিতে। এত রোদ না, মাথা ফাথা যন্ত্রণা করছে। আর এখন হাত দেখাতে ব্যস্ত। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি খেতে, যাওয়া যাক। ফাইনালি আমরা সর্ষে পোস্ততে ঢুকে গেছি, মানে পৌঁছে গেছি। চলে এসেছি আমরা সর্ষে পোস্ততে বন্ধুকে আইবুড়ো ভাত দেবো বলে অনেক খুঁজে খুঁজে। আমি প্রসঞ্জিৎকে দেখে ভাবলাম কোনো কেউ দাঁড়িয়ে আছে। তো ছোটো করে তোমাদের সাথেও একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই। আমার তো খুবই পছন্দ হয়েছে, এটা আমার ফার্স্ট টাইম, বাট আমার খুবই ভালো লেগেছে। সব কিছু একদম টপ নচ ছিল, যেরকম চাইছিলাম যে বাঙালিয়ানা ছোঁয়াটা থাকতে এক্স্যাক্টলি সেরকমই ছিল। আমাদের তো ভীষণই পছন্দ হয়েছিল। এরপর সবাই মিলে ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, আর ব্রাইড টু বি এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে অর্ডার দেবো কি সেটা হয়েছে। আমাদের ফটো সেশন ডান, এবার হচ্ছে আসল রিচুয়ালগুলো করার পালা। যেহেতু ব্রাইড টু বির এখনও ফটো তুলে মন ভরেনি, তো ও ফটো তুলছে। আর সেদিন আমার মেকআপ লুকটা, ওভারঅল লুকটা এত পছন্দ হয়েছিল যে আমি নিজেই অবসেসড হয়ে গেছিলাম। তো এরই মধ্যে আমাদের চলে এসেছে হচ্ছে যে থালিগুলো আমরা অর্ডার করেছিলাম। সবার প্রথমে আইবুড়ো ভাত থালি, এরপর ভেজ থালি, স্পেশাল ভেজ থালি। এরপর এক এক করে আমাদের আরও আইটেমসগুলোও চলে আসছিলো, ওরা সাজিয়ে দিয়ে যাচ্ছিলো। এছাড়াও আরও আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, যেমন পোলাও আলাদা নিয়েছিলাম আলাকাটে, তারপরে কালা ভুনা মাটন নিয়েছিলাম, তারপরে আরও অনেক আইটেম ছিল আমাদের খাওয়ারে। তো খাওয়ারটা সাজিয়ে দেওয়ার পর ঠিক এরকম লাগছে টেবিলটা দেখতে। আর এটা হচ্ছে আমাদের ব্রাইড টু বির কেকটা, যেটাও কাটবে। মজা লাগছে তোর? হ্যাঁ, এখনো অনেক কিছু সারপ্রাইজ বাকি আছে। হ্যাঁ, কেন ভাল লাগছে না? বলছে কেন মানে আরো। এরপর শুরু হবে আসল রিচুয়াল। তো এখানে আমাদের আইবুড়ো ভাতের জন্য যা যা দরকার সব ওনারা দিয়ে গেছিলো। এবার হচ্ছে আমরা স্যাশেটা ওকে পরিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ব্রাইডাল যে মুকুটটা সেটাও ওকে পরিয়ে দিলাম, কারণ ওর এবার ফটোশ্যুট হবে এবং আশীর্বাদ পর্বটাও শুরু হবে। এরপর সাজানোর পর ওখানকার যারা স্টাফ তারাও এসে একটু ফটো তুলে নিয়ে গেল। সমস্ত কিছু করার পর অনেকটাই বেলা হয়ে গেছিলো। এরপর আমরা ফাইনালি খেতে বসে পড়েছিলাম। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ ছিল।
তো আমাদের ব্রাইড টু বি খাওয়া স্টার্ট করার পর আমরাও খাওয়া শুরু করে দিলাম, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে সবার প্লেট ফাঁকা, ব্রাইড টু বিরও খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। আমার দিদি এখন পায়েস খাচ্ছে, আর এখানে মেসটা তো দেখতেই পাচ্ছ, ব্রাইড টু বি হাত ধুয়ে আসছে। আমরা ব্রাইড টু বির জন্য যে কেকটা নিয়েছিলাম সেটাই কাট করার পর ও সবাইকে সেই কেকটা খাইয়ে দিল, আর কেকটা সত্যি দারুণ খেতেছিল। এরপর আমরা একে একে কেকটা কাট করে খেয়ে নিলাম, তার মাঝেই চলে আসলো হচ্ছে পান, ওরা পান দিয়ে গেছিলো শেষ পাতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি একটু হাতিবাগানে, যেহেতু এসেছি তাই টুকটাক শপিং করতে। খাওয়া দাওয়া ডান, এবার আমরা সেলফি তুলবো, এখানে সব সেলফি তুলবো। যেহেতু আমরা হাতিবাগানে আউটলেটটাই গেছিলাম, তাই জন্য ওখানে আমাদের কিছু শপিং করা ছিল, সামনে যেহেতু বন্ধুর বিয়ে, প্রচুর জিনিস শপিং করার ছিল। সবার প্রথমে চলে গেলাম হচ্ছে বাজার কলকাতায়, ওখানে যেহেতু ভ্লগ করা অ্যালাউ নয়, তাই ঠিকমতো ভ্লগ আমি করতে পারিনি। এরপর কানের দুল মেনলি কেনার ছিল, কারণ জামার সাথে কি কানের দুল পরবো খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কানের দুলের দোকান খোঁজার পর ফাইনালি একটা কানের দুল কিনলাম, আর প্রচুর কানের দুলের অপশানও ছিল, প্রচুর কাশ্মীরি ঝুমকারও অপশান ছিল। কানের দুল কেনার পর আমরা চলে গেলাম হচ্ছে একটা ব্লাউজের দোকানে। র্যান্ডামলি আমার দিদির একটা ব্লাউজ চোখে পড়েছিল, তো সেটাই কেনার ছিল, যেটা খুবই সুন্দর দেখছিল, কিন্তু ওভার প্রাইস চাইছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি সমস্ত শপিং করে এবং আইবুড়ো ভাত কমপ্লিট করে। অনেক নয়েজ হচ্ছে, জানি না কতটা কি শুনতে পাচ্ছ, বাট এখানে আছে আর দিদি সামনে বসে আছে। চলো টাটা।